আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল পয়গম্বর আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন, রব্বে কারীম আল্লাহ তাআলা আমার নবীকে এর চেয়েও বেশি মুজিজা দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র কোরআনে কারিমা। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু গোটা কায়নাতকে যেই মুজিজা কারণে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছে, যেটার জন্য 1,24,000 পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই নবীর মেরাজুন নবীর মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসে, কত মুহাব্বত করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবীর দুইজন প্রিয় ব্যক্তি, একটা হলো আমার নবীর আপন চাচা আবু তালিব এই দুনিয়া থেকে চলে গেল। যেই আবু তালিব যখন মক্কার কাফেররা আমার নবীর উপর আক্রমণ করত, ওই সময় আবু তালিব আমার নবীর পক্ষে সব সময় থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। আর আরেকজন হলো আমার নবীর স্ত্রী, আমাদের আম্মা জান, মুমিনদের জন্য মা। বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হার শানে আমার নবী বলেন, ও আয়েশা, তোমরা হলো আমি নবীর সুখের দিনের সাথী, আর হযরতে খাদিজা হলো আমি নবীর দুঃখের দিনের সাথী। বলুন না সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন এই পৃথিবীর মধ্যে ছিল আমার নবী দ্বিতীয় বিবাহ করে নাই। বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, যেই নবীকে যখন কাফেররা নানাভাবে আমার নবীর শানে আঘাত করত, যার কাছে আমার নবী ভরসা পাইত, যে আমার নবীকে সান্ত্বনা দিত, তিনি হলো মা খাদিজাতুল কুবরা। বলুন না সুবহানাল্লাহ। সে মা খাদিজাতুল কুবরা যখন এই পৃথিবী থেকে চলে গেল, আমার নবীর তখন দুইজন আপনজন চলে যাওয়ার কারণে আমার নবীর মন মানসিকতা ভালো ছিল না। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধু মুস্তাফার দরবারে চলে যাও। আমি আমার বন্ধু মুস্তাফারকে দাওয়াত করে লামাকানে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে তাদের জন্য যখন মক্কাতুল মুকাররমায় আসলেন, আল্লাহর হাবিব প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল এসে দেখে আল্লাহর হাবিব শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়। জিবরাইল চিন্তিত হয়ে গেল, আল্লাহর হাবিবের শানে যদি আঘাত লাগে, যদি আমার কথার দ্বারা আল্লাহর হাবিব কষ্ট হয়ে যায়, ওনার আরামের ব্যাঘাত ঘটে, এই জন্য জিবরাইল একটা কাজ করলো, নিজের যে কদমটা আমার নবীর কদমের সাথে নিজের জিহ্বাটা লাগিয়ে দিল। বলুন না সুবহানাল্লাহ।
হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন নিজের কদমটা, নিজের জিহ্বাটা আমার নবীর কদমের সাথে লাগিয়ে দিল, আমার নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর হাবিব বলে, জিবরাইল রে, তুমি কেন এসেছো?